এগুলো হলো এই বলছিস তো চা করে আনবো, মাথাটা ছাড়বে। হ্যাঁ, জলটা তখন একটু কম আছে গো, চা করে আনবো। তুমি একটু উঠে বসার চেষ্টা করো, আমি চা করে আনি। হ্যাঁ, তো বন্ধুরা, হয়তো গলুর সাথে তোমাদেরকে অনেকটা কষ্ট দিয়ে ফেললাম, এটা আমার কাছে খুবই দুঃখজনক। তো আমি চাইনি অ্যাকচুয়ালি তোমাদেরকে কষ্ট দিতে, দুঃখ দিতে, বা তোমাদের সম্মান নিয়ে করার মতন ইচ্ছা আমার ছিল না। তো অ্যাকচুয়ালি তোমরা অনেক কয়েকজন বন্ধুরা মানে আমাকে এই ধরনের সাজেশন করেছিলে যে দাদা ভাই এরম ধরনের প্র্যাঙ্ক বানাও, এরম ধরনের প্র্যাঙ্ক বানাও। আমি সবাইকে বলছি না, তো আমি সেটা দেখেই হয়তো করেছিলাম। আর তোমরা জানোই যে সোশ্যাল মিডিয়ায় আমি 2-3টে চ্যানেল চালাই বা আমার অন্যান্য কাজের সাইট রয়েছে। তো বিভিন্ন কিছু এত চাপের মধ্যে আমি কখনো ভেবে দেখিনি যে এই ভিডিওটা বানালে হয়তো অনেকেই তোমরা হার্ড হতে পারো, এটা আমি কখনো ভাবিনি। তো আমার বোঝানোটা এটা ছিল না, আমার বোঝানোটা ছিল প্রায় প্রত্যেকটা এলাকাতে কয়েকজন পুরুষ থাকে যারা এরকম পরিস্থিতি নিয়ে ঘরে ঢোকে। যেরকম আমি প্রমাণস্বরূপ নিয়ে ঢুকেছিলাম, আর তারা প্রমাণস্বরূপ নিয়ে ঢোকে না। এখনও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়তো কয়েকজন করে এরকম পুরুষ থাকে। তো সেটাই আমার বোঝানো ছিল যে এরকম পরিস্থিতিতে ঢুকলে একটা নারী তাকে কতটা শাস্তি দিতে পারে বা কী করতে পারে, সেটাই আমার বোঝানোর উদ্দেশ্যটা ছিল। তো যাই হোক, সেটা যে মানুষের মধ্যে অনেকটা ভুল ধারণা হতে পারে বা এটা আমি কখনো ভেবে দেখিনি। তো আমি শত মার খেয়েও, আমি সহ্য করে, শত কষ্ট করেও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, সহ্য করে, যে আরও কত দূর হতে পারে, তোমাদেরকে কতটা বোঝাতে পারি, এটাই আমার ধারণা ছিল। তো যাই হোক, আমার এখানে দেখো কাউকে সম্মান বা কোনো মেয়ের সম্মান নিয়ে কিছু বলার মতন, দেখানোর মতন আমার কিছু ছিল না। তোমরা সবসময় আমার এই চ্যানেলে দেখেছো যে আমি এমন কোনো ভিডিও করি না যেটা আজ পর্যন্ত তোমরা কেউ দেখোনি। এই ভিডিওটা হয়তো তোমাদের হয়তো অনেকটা খারাপ লেগেছে। আমি গোলুকে এমন কোনো খারাপ পোশাক পরিয়ে ভিডিও বানাই না, আমি যখন তখন জাপটে জুপটে এমনভাবে কোনো ভিডিও বানাই না। তো আমি সেটা তোমরা সবসময় দেখেছো। আর আরও একটা জিনিস আমি অনেক সম্মানীয় চ্যানেলে দেখেছি, এই এই ব্যাপারটা নিয়ে অনেকেই ভিডিও করেছে। তো সেটা নিয়ে আমি হয়তো আর একটু উদ্বেগ হয়ে গেছিলাম। তো যে হ্যাঁ, সবাই করেছে, আমি একটু করে দেখি বা এরকম, কিন্তু কখনো ভেবে দেখিনি যে এটা নিয়ে কখনো মানুষের তোমাদের মধ্যে কোনো খারাপ মনোভাবনা হতে পারে। তো যার জন্য আমি নিজেকে আমি অন্যায় স্বীকার করছি। তো আরও একটা কথা বলি, অনেক দাদা ভাইরা, অনেক দিদিরা আমাকে অনেক হার্ট করে বলছো যাক আমার ভুল হয়েছে বলে। তো দেখো, মানুষ মাত্রে তো ভুল হয়। আমি 7 দিন কাজ করি, ভিডিও বানাই 7 দিন, 2-3টে চ্যানেল চালাই, সব কিছুই তোমরা জানো। তার মধ্যে দেখো, আমি 7 দিন যদি 7খানা কাজ করি, এটাও কিন্তু একটা কাজ, তোমরা সবাই জানো। এর বাইরেও আমি কাজ করি, অন্যান্য বিজনেসও রয়েছে। তার মধ্যে দেখো, এত টেনশনের মধ্যে এটাও কিন্তু আমার একটা কাজ। তো 7 দিন যদি 7খানা ভিডিও বানাই, 7খানায় যে কাজ ভালো হতে হবে এটা কিন্তু নয়। সেটা তোমরাও জানো, যে তোমরাও বিভিন্ন যারা কর্মরত রয়েছে, সে রোজের যে পারফেক্টভাবে তোমাদের দিনটা যাবে, পারফেক্টভাবে তোমরা সব কাজটাকেই কমপ্লিট করতে পারবে, ভালো হবে, এরকম কোনো মানে নেই। 7 দিনের মধ্যে একদিন তোমাদের ভুল হয়ই, যে কোনো কাজের ক্ষেত্রে ভুল হয়। তোমরা বলতে পারো তাই বলে এইটা, কিন্তু দেখো বিশ্বাস করো, এই কাজটা যে তোমাদের মধ্যে এরকমভাবে নেবে তোমরা, এটা কিন্তু আমার ধারণা ছিল না। তো এখানে কিছু বলার নেই। হয়তো অনেকে অনেক রকম প্রসঙ্গ নিচ্ছ, অনেকে জানি না এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক দাদারা, অনেক দিদিরা দেখো অনেক মন্তব্য করতে পারো। হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের বলার রাইট অবশ্যই রয়েছে, তোমরা বলতেই পারো। তোমাদের মনোভাব মানে তোমাদের বক্তব্য তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো, অবশ্যই জানাতে পারো। তাই বলে দেখো, ভুল করেছি বলে এই নয় যে তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলছো। মানে আমি সবাইকে মিন করছি না, কয়েকজন দাদা ভাই এবং দিদি ভাই যারা খুব মানে হেডভাবে আমাকে বলছো। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি একটা কথাই বলি, দেখো কথা হচ্ছে, আমি এরকম কোনো চাই না যে তোমাদের মনে কোনো এফেক্ট পড়ুক। আমি জাস্ট ভিডিওটা বানাই কিন্তু তোমাদের জন্যই শুধু। আর অ্যাকচুয়ালি শুধু ভিডিওটা বানাই, তোমরা হয়তো অনেকে অনেক রকম এমনও বলছো অনেকে যে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছিস বলে যা পাচ্ছিস তাই করছিস। দেখো একটা কথা বলি, হ্যাঁ তোমরা আমাকে চেনো, কোথা থেকে চেনো, আজকে তোমাদের ভালোবাসা পাই
সব কিছু ভাই তোমাদেরকে ভিডিও দিই বলে, বিভিন্ন রকমের ভিডিও দিই, তোমরা আনন্দ পাও। তোমাদেরকে আনন্দ করার জন্যই কিন্তু আজকে তোমাদের জন্যই ভিডিওটা বানানো। সেটা হয়তো কোনোটা ভালো হতে পারে, কোনোটা মন্দ হতে পারে, হয়তো হয়ে গেছে। আমি চাইবো না যে তোমাদেরকে সবসময় খারাপ ভিডিও দিয়ে তোমাদের মেন্টালটা খারাপ করি, এই মানসিকতা আমার নেই, ঠিক আছে? তো তোমাদের জন্যই বানাই, তো তোমরা অবশ্যই মন্তব্য রাখতে পারো। তো অ্যাকচুয়ালি অনেক দাদাভাই, অনেক দিদিভাইরা যে কথাগুলো বলেছে যে তোমরা যারা বলছো যে ভিউজের জন্য, ইনকামের জন্য, অনেকে অনেক রকমভাবে যার যেরকম মানসিকতা মনোভাবনা হয়ে যে তোমরা বলছো। তো একটা কথা বলি, আমি কিন্তু পয়সার জন্য বা এর জন্য কিন্তু আমি ভিডিও বানাই না। আমার ভিডিও বানানো শুধু সির্ফ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর যদি বলো, তোমাদেরকে এটাও বলি যে তোমরা সবাই জানো যে আমি কি পজিশনের মানুষ ছিলাম, আজ কোথায় আছি এখন, শুধু তোমাদের ভালোবাসা। আর একটা সময় আমাকে কেউ ছিল না, পা দিয়ে এরকম দোলে দিয়ে চলে যেত সবাই। আজ এত লক্ষ লক্ষ বন্ধুদের তোমাদের ভালোবাসা পাই, তোমরা ভালোবাসো বলে আজকে আমার বাড়িতে আসো, আমাকে দেখতে আসো, রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরো। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আর এই পাওয়াটার জন্যই আজকে আমি ভিডিও বানাই, অন্য কিছুই না। আর জাস্ট তোমাদেরকে কি বলবো, তো অ্যাকচুয়ালি তোমরা ভালোবাসো শুধু আমার ভিডিও দেখে, আমাকে চিনতে পারো। তাই আমি চাই যেন তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো কাজ মাত্রই ভুল হয়। আর অ্যাকচুয়ালি আমি ভেবে দেখিনি যে এইটা মানুষের মধ্যে একটা ভুল ভাবনা হতে পারে, কারণ সেটা আমি হয়তো ভেবে দেখিনি। একটাই কারণ, দেখো সবথেকে বড় কথা, আমার একটু চাপের মধ্যেও আছি যে আমার একটা প্রিয়জন, খুব কাছের প্রিয়জন হসপিটালে ভর্তি আছে, তার মধ্যে আমার সাইডে অন্যান্য বিজনেসের কাজ রয়েছে, তার মধ্যে ভিডিও বানাই। তো গভীরত্ব কখনো ভেবে দেখিনি যে হুট করে আমি করে ফেলেছি। এটা আমার মানে করাটা আগে ভাবা উচিত ছিল। তো অনেক বন্ধুরা বলেছিল বলে আমি করেছিলাম। তো এটা দেখলাম, আমি কমেন্টগুলো দেখে না আমি সহ্য করতে পারলাম না, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। তো এটাই হয়েছে ব্যাপার। তোমাদেরকে আর কি বলবো আমি জানি না, এই মুহূর্তে বলার মতো না শক্তি আমার নেই, কারণ আমার নিজেরও খুবই খারাপ লাগছে। আর যারা আমার বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের কাছে আমি বলবো আপনারা ক্ষমা করবেন, কারণ আমি নোংরা মনোভাবনা নিয়ে কিন্তু আমি ভিডিও করার জন্য করিনি। আমার মনোভাবনাটা ছিল অন্যদিকে, তো অন্য দিকভাবেই আমি ভিডিওটা করেছি। তো এইটাই হয়েছে কথা। আর একটা কথা, তোমরা সবাই জানো যে অনেক সম্মানীয় চ্যানেলগুলো রয়েছে, অনেকে অনেক রকমভাবে, আমি সেভাবে ভিডিও করি না, তো তারা করেছে বলে আমার মনে হলো এটা হয়তো করলে তোমাদের ভালো লাগতে পারে, সেটা নিয়েই করেছি। তো আমি তোমাদেরকে ভালো লাগানোর জন্যই করেছি ভিডিওটা, কিন্তু সেটা ভালো লাগাতে গিয়ে হয়তো আমার কাছে মন্দ মানে তোমাদের কাছে মন্দ হয়ে গেছে। সেটা আমার কাছে আজকে তোমরা দেখেছো বলেই আজকে আমি বুঝতে পারছি যে তোমাদের কাছে মন্দ লেগেছে। তো এটা নিয়ে আমাকে প্লিজ তোমরা এরকমভাবে বলো না, যাতে মানে কি বলবো, আমার কিছু বলার নেই, মানে বলতে পারছি না। তো চেষ্টা করব যে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার, কিন্তু আমি চাই না। দেখো সবথেকে বড় কথা, এমনও একটা দাদা ভাই হয়তো বলেছো, জানি না সে ভিডিওটা আমার দেখবে কি না, এই ভিডিওটা যে দাদা ভাই বলেছো যে ভিডিও শেষে আবার মা নিয়ে কথা বলেছো। দেখো আমি মা নিয়ে বলেছি এই কারণেই বলেছি, দেখো আমি চাই না এই ধরনের ভিডিও আমি করতে পারবো না। আর সেটা আমার ভুল হয়েছে, ওই ভিডিওটাতেও আমি বলেছি যে এটা আমার সত্যি ভুল হয়েছে। আমি বুঝিনি যে লাস্টে আমি বুঝলাম যখন গোলু আমাকে এরকমভাবে যখন বলছে যে এটা একটা নারীর সম্মান বা কিছু, তো ভেবেছিলাম গোলু আমাকে মানা করেছিল যে ভিডিওটা দিবি না। তো তারপরেও দিলাম এই কারণেই যে আমি অন্যায় করলেও সেটা যেন তোমাদের কাছে তুলে ধরতে পারি, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী।